মুহতারাম হাজিরিন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক হওয়ার পূর্বে এখন যেমন আমাদের সারা বিশ্বে রাষ্ট্রীয় একটা ব্যবস্থা রয়েছে, তখন রাষ্ট্রীয় কোনো ব্যবস্থা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রনায়ক হওয়ার পূর্বে তার শাসন ব্যবস্থা ছিল এমন, বিভিন্ন গোত্রের মানুষ, এমনও গোত্র রয়েছে যে একটা জেলা সমপরিমাণ, এমনও গোত্র রয়েছে একটা গ্রাম সমপরিমাণ। এই ইউনিয়নের ভিতরে কিংবা এক একটা গ্রামের ভিতরে কিংবা এক একটা থানার ভিতরে কিংবা এক একটা জেলা পরিমাণ জায়গার ভিতরে একজন ছিল লিডার, একজন ছিল শাসক, আর সবাই এই শাসকের প্রজা ছিল। সে যেভাবে আইন করত সেভাবেই তারা চলতে বাধ্য থাকত। সেই আইনটা মন মতে হলেও সেটা তার আইনেই চলবে, জনগণের মন মতে না হলেও সেই আইনেই চলবে। কারো কোনো কথা বলার হিম্মত ছিল না। ঠিক বর্তমান জামানার ন্যায়, বর্তমান জামানায় সরকার যেভাবে আইন করে জনগণ সেভাবেই চলতে হয়। জনগণের কোনো সেন্টিমেন্ট সরকার বুঝার কোনো চেষ্টা করে না। ঠিক জাহেলিয়াতের যুগটাও ছিল একই রকম। যদিও নামে গণতন্ত্র আমরা পাইছি, কিন্তু কাজে কোনো গণতন্ত্রের বালায় আমরা কিছুই পাই নাই। তিক্ত হলেও এটাই বাস্তবতা। দর্শক, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্রনায়ক হলেন, তখন রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা এমন ছিল, প্রত্যেকটি মানুষের পরামর্শ নিয়ে সামনের দিকে অগ্রসর করতেন একটা আইন। মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং প্রত্যেকটি মানুষ, সে উচ্চ পর্যায়ের হোক বা নিচু পর্যায়ের হোক, সে মুসলিম হোক বা অমুসলিম হোক, প্রত্যেকেই এসে তার মনের সমস্ত আশা আকাঙ্ক্ষা, তার সমস্ত বেদনা দুঃখ কষ্ট বিশ্বনবী সেই রাষ্ট্রনায়কের সম্মুখে এসে খোলাখুলি সরাসরি বলতে পেরেছেন। সুবহানাল্লাহ। এমন রাষ্ট্রনায়ক ছিলেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী ওয়াফাতের পরে রাষ্ট্রনায়ক হিসাবে সমস্ত মানুষদের পরামর্শক্রমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাষ্ট্রনায়ক হিসাবে মনোনীত করলেন, এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সিলসিলা অনুযায়ী উনি রাষ্ট্র পরিচালনা করলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবদ্দশায় কিছু মানুষ সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ওগো খলিফা, আপনার পরে খেলাফতের যোগ্য আপনি কাকে মনে করেন? উত্তম মানুষ হিসাবে আপনি কাকে নির্বাচন করবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কে খেলাফত প্রাপ্ত হবে সেটা আমি জানি না, এটা জনগণের মত অনুসারে হবে, জনগণের রায় অনুসারে হবে, জনগণের ইলেকশনে হবে, কোনো সিলেকশনে নয়। তবে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু তোমার প্রশ্নের উত্তর দিতে পারি যে আমার পরে যত ভালো মানুষ রয়েছে তোর মধ্যে উত্তম ব্যক্তি আমার চোখে উমরের চেয়ে বেশি আর কেউ হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াফাতের পরে কিছু সাহাবায়ে কেরাম যারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনেছিল, তারা
পরামর্শ শুরা মিটিংয়ের মাঝখানে এই কথাটাও তারা উপস্থাপন করেছে এবং সবার মত ঐক্যের দরুন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত শাসনামলে আসলেন। সমস্ত সাহাবায়ে কেরাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালার মাধ্যমে যখন দুনিয়া ত্যাগ করে চলে গেলেন, তখন সবার মনোনয়ন পেয়ে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফতের মসনদে আসলেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শাসনামলে সমস্ত সাহাবায়ে কেরাম যখন মদিনা থেকে মক্কায় হজ করার জন্য চলে গেলেন, সবাই মনে রাখবেন, মন দিয়ে শুনতে হবে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে যখন সমস্ত সাহাবায়ে কেরাম মক্কা থেকে কোথায় গেলেন, মদিনা থেকে কোথায় গেলেন, মক্কায় হজ করার জন্য, মাত্র কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন। আর এই ফাঁকে মুনাফিকের চক্র, বিশাল এক চক্র বাহিনী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গড়টা ঘিরে ফেললেন। এই মুহূর্তে কিছু সাহাবায়ে কেরাম যারা মুষ্টিময় কিছু সাহাবা ছিল, তারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, ও খলিফাতুল মুসলিমিন, আপনি আমাদেরকে হুকুম দিন, আমরা এই সমস্ত মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ, যুদ্ধ ঘোষণা করি, আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধই লেগে যাই। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খুব নরম তরবিয়তের মানুষ ছিলেন, আমরা সকলেই জানি। ওনাকে দেখলে ফেরেশতারা পর্যন্ত লজ্জা পেত। উনি এত লাজুক ছিলেন আর এত ধৈর্যশীল ব্যক্তি ছিলেন। অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে বললেন, এই বুঝ দিলেন যে সাহাবায়ে কেরাম আমাদের সংখ্যা মুষ্টিময় কয়েকজন, আর ওরা তো হাজার হাজার মানুষ, সুতরাং ওরা মুনাফিক, ওদেরকে তোমরা বুঝাও, ওদেরকে তোমরা দিনের বুঝ দাও, ওদের সাথে যুদ্ধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। সবাই মিলে মুনাফিকদেরকে বোঝানো শুরু করলো, আর মুনাফিকরা সাহাবায়ে কেরামের এই বাহিনীকে একে একে হত্যা করা শুরু করলো। অবশেষে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কামরাটাকে, ওনার রুমটাকে বেষ্টন করে রাখা হয়েছে। 18 দিন পর্যন্ত রুমটাকে বেষ্টন করে, 18 দিন পরে মক্কা থেকে সাহাবায়ে কেরাম মদিনায় আগমন করার পূর্বেই হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন তেলাওয়াতরত অবস্থায় ছিলেন। আর এই অবস্থাতেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি থেকে তার কল্লা আলাদা করে দিলেন। আর এভাবেই শাহাদাতের পেয়ালা পান করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার ডাকে ওনার সান্নিধ্যে চলে গেলেন। এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আরেকজন সাহাবী, রাসূলের কলিজার সাহাবী, যার নাম আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনজন ব্যক্তি ওহী লিখতেন, রাসূলের কাছে যে ওহী আসতো, কুরআন আসতো, এই কুরআনটা তিনজন ব্যক্তি লিখতেন। রাসূল বলতেন আর তারা কি করতেন, লিখতেন। তোর মধ্যে একজন ছিলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার জমিনে এসে পেয়েছে, রাসূল থাকতেই যে সমস্ত সাহাবায়ে কেরামের কার্যকলাপে আল্লাহ তাআলা খুশি হয়ে কোরআনের বহু জায়গায় সাহাবাদের প্রশংসায় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছে। ওই সমস্ত মনোনীত জান্নাতি সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা মনে রাখবেন, আমিরে মুআবিয়া। আর আমিরে মুআবিয়ার
জন্মস্থান সিরিয়া। এই সিরিয়ায় ওনার গোষ্ঠী, ওনার বংশের ব্যক্তি ছিল হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শক্রমে আমির হলেন, খলিফা হলেন। আর ওনা খলিফায় থাকা অবস্থায় সমস্ত সাহাবায়ে কেরাম, আমিরে মুআবিয়া ব্যতীত সমস্ত সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন। কিন্তু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত গ্রহণ করলেন না। বুঝবেন, খুব মন দিয়ে বুঝতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। এই জন্য আমাদের কলিজায় রক্তকরণ হয়। আমাদের সন্তানরাও ভবিষ্যতে তাদের কলিজাতেও রক্তকরণ হবে বটে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে জান্নাতি সাহাবী, জান্নাতের সার্টিফিকেট ওয়ালা সাহাবীকে যারা কলঙ্কিত করে, যাদের চরিত্রে কালিমা রোপণ করে, ওই সমস্ত মানুষ কখনো মুসলমান হতে পারে? মনে রাখবা মুসলমান, খুব মন দিয়ে শুনতে হবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত প্রাপ্ত হলেন, আর তখন সবাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন, আমিরে মুআবিয়া ব্যতীত। আমিরে মুআবিয়া কেন বায়াত গ্রহণ করলেন না? কেন বায়াত গ্রহণ করলেন না? এর কারণ হলো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শাহাদাত বরণ করেছেন, ওনাকে যারা হত্যা করেছেন, তাদের বিচার আগে হোক, এরপর আমি আপনার কাছে বায়াত গ্রহণ করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বিচক্ষণ, রাজনৈতিক বুঝতেন ভালো, পলিটিক্স উনি খুব ভালো জানতেন। উনি দেখলেন যে ওনার রাষ্ট্রের ভিতরে মূল দায়িত্বে যারা রয়েছে তাদের ভিতরে কিছু মুনাফিক রয়েছে। এখন যদি সরাসরি ওই সমস্ত মুনাফিকদের বিচার করা হয়, ওই সমস্ত মুনাফিকদেরকে হত্যা করা হয়, তাহলে ভুল বুঝাবুঝির কারণে কিছু মানুষ বলবে অনর্থক হত্যা করা হয়েছে, কিছু মানুষ বলবে যে না বুঝে হত্যা করা হয়েছে, কিছু মানুষ বলবে যে একজনকে হত্যা করার প্রয়োজন, তিনজনকে কেন হত্যা করা হলো। আগামী প্রজন্ম এর দ্বারা বিভ্রান্ত হবে। সুতরাং যে সমস্ত মুসলমানরা বিভিন্নভাবে এদিক সেদিক ছড়িয়ে রয়েছে, সমস্ত মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে এনে সবাই ঐক্য মুষ্টিভাবে একত্রিত হয়ে ওই সমস্ত মুনাফিকদেরকে আমরা বিচারের আওতায় নিয়ে আসব। কিন্তু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা মানলেন না। মত বিরোধ থাকতেই পারে, এটা স্বাভাবিক, অস্বাভাবিকের কিছু নয়। তো এই দিক দিয়ে মদিনা চালাচ্ছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেক দিক দিয়া সিরিয়া চালাচ্ছেন আমিরের দায়িত্ব নিয়ে খলিফা মনোনয়ন হয়ে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুই দিকে কয়জন খলিফা? দুইজন। এখন বুঝেন যে তাদের ভিতরে কোনো হিংসা ছিল কিনা, তাদের ভিতরে পদবীর কোনো লোভ ছিল কিনা, ভালো করে বুঝবেন এবং শিয়াদেরকে বুঝিয়ে দিবেন তাদের ভিতরে কোনো পদবীর লোভ ছিল কিনা, তারা একে অপরের প্রতি কোনো বিদ্বেষ ছিল কিনা, এটাই বুঝতে হবে। হযরতে আমিরে মুআবিয়া এক জায়গার খলিফা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিন্ন জায়গার খলিফা। এই মুহূর্তে এক প্রকার মুনাফিক, কাফের, মুশরিক, তারা সুযোগ সন্ধানের খুঁজে তারা আমিরে মুআবিয়ার কাছে যায় একবার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসে একবার। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেয়ে কিছু কাফের উপস্থাপন করলো যে আমিরে মুআবিয়া, আপনার বংশধর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করেছে হযরতে আলী তাদের বিচার করে নাই, সুতরাং আপনিও তো ওনার কাছে বায়াত হন নাই, আপনি আমাদেরকে আদেশ করুন এবং যুদ্ধের ডাক দেন আলীর বিরুদ্ধে। আমরা কথা দিচ্ছি আমরা আপনার সঙ্গ দিব, আপনার হয়ে আলীকে কতল করব। আমিরে মুআবিয়া কি বলেছিলেন শুনেন। আমিরে মুআবিয়া বলেছিলেন, ওরে মুশরিকদের দল, সামান্য মত বিরোধী এটা থাকতেই পারে, ইখতিলাফ থাকতেই পারে, মতনৈক্য থাকতেই পারে, কিন্তু তোরা যদি চাস এই মতনৈক্যের সুযোগ নিয়ে আলীর সাথে আমার মনের দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়ার জন্য, তাহলে শুনে রাখ
আমি মুআবিয়া সর্বপ্রথম আমার ভাই আলীর হাত ধরে তোদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তাহলে বুঝেন তাদের ভিতরে একে অপরের প্রতি কোনো হিংসা ছিল, কোনো বিদ্বেষ ছিল, কোনো রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার জন্য ভিতরে কোনো আশা আকাঙ্ক্ষা ছিল? কিছুই ছিল না। যদি থাকতো তাহলে মদিনা এবং সিরিয়া দুলু জায়গার খলিফা হওয়ার জন্য, সরকার হওয়ার জন্য, শাসক হওয়ার জন্য এই কাফেরদের হাজার হাজার সৈন্যবাহিনীকে তার সাথে নিয়ে আলীকে হত্যা করে দুলু জায়গার খলিফা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে যেত অল্প সময়ে। কিন্তু ওনা এটা বলে নাই। ওনা বলছে আমার ভাই আলীকে নিয়ে সর্বপ্রথম তোদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব।